খাজা মঈনুদ্দিন একদিন কাপড় ধৌত করতেছিলেন, ওই মুহূর্তে এসে গেল জমিদারের বিবি। একজন ফকির নিমে ফাগলামি ছেড়ে দে বোনরে, অনেকদিন তোর নুন খাইলাম, আজকে তোর কিচ্ছু নেব না। ওই ফল্লা গায়ের মধ্যে হারুননগর নামের একটা জায়গা, ওখানে গিয়ে মেয়েদের আলাদা শাড়ি আছে, পুরুষদের আলাদা শাড়ি আছে। ওখানে গিয়ে বলবি আল্লাহ আমাকে দয়া করে পাঠাইলেন আপনার দরবারে, ও উসমান হারুনি আমাকে আল্লাহর পক্ষ থেকে একটি ছেলে নিয়ে দিন বা একটা মেয়ে নিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন যখন ওই মেয়ে গেলেন, বন্ধুরা বাবারা, বড় নাজের খেলা সূচনা হল। হযরত খাজা উসমান হারুনি চেহারা দেখেই মোরাকাবায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে এলহাম হতে লাগলো, উসমান মেয়েকে অন্য কিছু চাইতে বলো, সন্তান দেওয়া যাবে না। তুমি এটা বুঝবে না, এটা কুদরতের খেলা, অন্য যা চাই তা দেব, তুমি উসমান দিয়ে দিতে পারবা, কিন্তু খবরদার তাকে বাচ্চা দেওয়া যাবে না। সাথে সাথে বলে দিলেন, আল্লাহর বলি সহজ সরল মানুষ, এই মেয়ে তোমাকে কোনো ছেলে মেয়ে দেওয়া যাবে না, যা তুমি অন্য কিছু চাও, জামাইয়ের হায়াত চাও। এত আরো জলি ফুরি চাই, জামাই তো এনে বিয়ে করিব, এবার হায়াত চাই দিনাই। আচ্ছা পয়সা চাও, বলছে লাগবে না, আমি জমিদারের ফল্লা জমিদারের পুত্রের বউ, ফল্লা জমিদার আমার স্বামী, এই মেয়ে তুই বেরিয়ে যা, তোকে সন্তান দেওয়া যাবে না, অন্য কিছু চাইলে নিয়ে যা। এলান দিলেন, হুজুর আর একটু করে দেখেন, আমি আপনার কাছে এসেছি স্বর্ণের জন্য না, চাঁদির জন্য না, রূপার জন্য না, হায়াতের জন্য না, আমি আসলাম একটি ছেলে বা মেয়ে, একটি সন্তানের জন্য আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এলান দিলেন না, বলে যে ও আল্লাহর ওলি, আপনি কি চাইলে মনিবকে রাজি করাইতে পারেন না? আমি কি খোদার বান্দা না? আমি কোন অপরাধ করলাম, কোন অন্যায় করলাম, কেন আমি পাবো না? আচ্ছা আবার বলে দেখি। এইভাবে তিনবার আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন। এবার তৃতীয়বার যখন বের হবে না, কেরাত বেতের বাড়ি দিয়ে, নারী খাদেমা দিয়ে এমন ভাবে দুলাই করলেন, মেয়ের লালে লাল হয়ে গেল, মেয়ে বার হবে না। শেষ পর্যন্ত অজর দ্বারায় উত্তম মধ্যম দিয়ে বের করে দে। যখন গাটা দিয়ে যাচ্ছিলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, বন্ড খবরদার, তোমরা পাগল হয়ে যেও না, উসমান হারুনির কাছে কিছুই নাই। এই জুবরির মধ্যে মানুষকে পাগল বানাচ্ছে, আমাকে মেরে কি করছে দেখো। গালাগালি করতে করতে যাত্রাপথে আমার খাজা মঈনুদ্দিন পেয়ে গেলেন। এ মা, তুই তো আমার মায়ের মতন, কাকে তো গালাগালি করতে লাগলি? বলে যে এই বন্ড ওসমান হারুনিকে গালি দিতে লাগলাম। মুখে হাত দিলেন, তুই আমার মার মতন, আমার পীর সাহেব। আরে বেটা তাড়াতাড়ি বাস, আস্তা বন্ড, দেখ আমাকে মেরে কি করছে। একটা ছেলের জন্য গেলাম, ছেলে দেওয়ার ক্ষমতা তার কাছে নাই। এই কি অলি, এটা অলি নামের বলি। বিভিন্ন গালাগালি দিতে দিতে খাজা মঈনুদ্দিন দৌত করতেছিলেন বিরাট ডিগির মধ্যে। ওই সময় ডিগি বড় বড়, ঠাস করে উঠে হাত ধরে ধরলেন, মারে তুই আমার মায়ের মতন চল, তোর মামলাটা কি হলো দেখি। বলে যে আমি আর যাব না, আমাকে আবার ফিটাবে। বলে যে ফিটা খাইলে আমি নেব, তোকে মার খাইতে হবে না। আমি মঈনুদ্দিন, দেখ আমি কি করতে পারি। হাত ধরে নিয়ে গেলেন, এদিকে জানালা দিয়ে দেখতে লাগলেন উসমান হারুনি। মঈনুদ্দিন ওই মেয়েকে ধরে নিয়ে আসতে লাগলো। আবার শেষ দায় পড়লেন, ও আল্লাহ আমি কি করব। ইতিমধ্যে এসে গেলেন, হুজুরকে সালাম আরোপ করলেন কদমের মধ্যে গিয়ে, হুজুর এই মেয়েটির কি অপরাধ? এবার বলে দিলেন কানে কানে। মঈনুদ্দিন তিনবার মুনিবের কাছে চাইলাম, এই মেয়ের কাছে বাচ্চা দিলে বাচ্চা মারা যাবে নয়, এই মেয়েও মারা যাবে, কারণ এই মেয়ের কাছে বাচ্চা দানিও নাই। আসিনা বুঝুন, মাই ভেবেতে কি নাই, বাচ্চা দানিও এখনো বড় করে হন না।
তো বাচ্চা দানে নতালি বাচ্চা উড়িব না তো বাচ্চা যদি বাচ্চা হামক খাই দেয় এবার টি মারানোর মতন ফ্লাশ নইব মারানো যাইব এত লাই ও ইয়ার না আবাজান হতে জি আচ্ছা আবাজান তো আল্লাহ জিবে বাচ্চা দানে ন দে মাইফাই বেড়ে 16 বছর কর করাই তো আল্লাহ বে বাচ্চা দানে দিন না পারে হয়তো অবনতি ইয়ান তাই কথা আছে না হয়তো ইয়ান হয়েছ তুই সুবহানাল্লাহ আচ্ছা তিয়া তোরা আমার এই ভাড়া মাফ করে দিস আয় আল্লাহরে হয়ে যাই আবার শেষ দামাজি অহদা আর মনিদ্দিনের হদে এই বাচ্চা দানে কি তুই আবার দিন না পারন না সুবহানাল্লাহ হয়তো মহিদ্দিনের মানা করো তোমার হইতাম গেলি তোমার লাই সমস্যা আছে আল্লাহর মধ্যে হামাক্কান ঘুরে ফেরে দিন আবার রত্ন করে আসে না ইয়ান হয়তো দায় হয়ে দি আবার দ্বিতীয়বার আচ্ছা খোদা মানুষ ব্যাগুর মারিয়ে তুই চেতা করিবে না সুবহানাল্লাহ হয়তো গরিব তো উজুর বাসান তো যে খোদাতে মানুষের রু ব্যাগির মারি ফলানোর পরে কোটি কোটি মানুষরে আবার এক কান্দি করিব হিসাব নিকাশ লইব তো মুনিবি ইয়ান কা করি না হয়তো সুবহানাল্লাহ এবার আর খোদায় খোদে আমি বহুত লম্বা করো না খাটে ফেলে দিয়ে আর খোদায় খোদে ওসমান হতে জি লাব্বাই আবার ইলাম হতে আর মরিদ্রের হইতো সুবহানাল্লাহ না হইবেন ফিরবার না মরিদ বড় কি মরিদ বড় বাবা তোর খবর হচ্ছে নাকি আহা ই বলতে মোহব্বতের রিস্তা তবকার মধ্যে যেতে 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 বন্দা যেতে খোদা পর্যন্ত পৌঁছে যায় এত ইনসালানি লাউতিয়ান্নাহু বন্দা যেতে বন্ধুও পরিণত হয় ওভার টাইম ডিউটি ফাঁসক্ত নামাজ শুধু নয় তাহাজ্জুদের নামাজের ভিতর বিভিন্ন নফল ইবাদতের ভিতর ইশরাক চাস্ত আওয়াবিন বিভিন্ন নফল ইবাদত দিয়ে বন্দা যেতে খোদার বন্ধু বনি যায় এই সময় বন্দা যেতে আটটানে আতিয়ান নামিবের আগে আর খোদায় বন্দার মুকুর খতায়ান কবুল করিল মনুদ্দিন কথা আল্লাহ এত্তর বেকুম নাই আর বাজান আর ফিরে মোকাবেল ইবে রায়নো সিনে দিনে ইবে একরা সহজ সরল মিক্ষে দেরি আর ফেস বুঝিনি ফেস নবুজুদ দেরি ই নখোদা এল্লো অন্য পারে আই মইনুদ্দিনে কইতি তুই তোর মনে বুড়ো তুই হ যে খোদায় কিয়ামত পর্যন্ত মানুষ ব্যাকুর আবার গম করিত তারে খোদাই বে কি বাচ্চা দানে দিয়ে রে মেইফাবের মরফা দিন না পারে আই মইনুদ্দিনে কইতি হনে আর পীর মুর্শিদের মাধ্যমে আইন হইল আল্লাহ খোদা কুদরতের হাসি দি ওসমান এলখামগি জো আর মইনুদ্দিনের কারণে আর মইনুদ্দিন দিবে জানতের মইনুদ্দিন ন ইবে দ্বারায় বিশ্ব তাইবু 1 কোটির উড়ে মুসলমান বনিব ইবে আর খাস বন্ধুর ভিতর অন্তর্ভুক্ত হইব এই ওসমান উগ্গফুয়া তুই তুলি তেজ আর মইনুদ্দিনের কারণে ওই মেইফাইবের অর জবান দিয়ে রে খৈদন একগণ দুগণ 7 বছরের 7 মরফা সন্তানের মালিক বানাই দিলাম বাচ্চা দানিও দিদিও একলা বড় করে সুবহানাল্লাহ না নিগাহে মর্দ মুমিন সে বদল जाती तकदीरी यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी বড় করে হল না সুবহান জগতের বন্ধুরা দুটো জাতের কাছে আমরা ঋণী গোটা বিশ্ব কয়টি জাতের কাছে মনোযোগ চাই কয়টি জাতের কাছে দুটো জাত কে কে জানেন হুজুর এটা হুজুরদের মামলা আমার কি আমার এক
दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी, मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी। सलातुल्लाह। ওরে জগতের বন্ধুরা, গোটা বিশ্ব দুটো জাতের কাছে ঋণী। একজন আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর, যিনি ইসলাম মৃত প্রায়, নারার মধ্যে পড়ে যাওয়া, এক পাশ উপরে এক পাশ নিচে। ওই মুহূর্তে আমার গৌসুল আজম হাঁটা দিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে মায়ের ওসিয়ত, ও আমার আব্দুল কাদের, বুড়া বয়সের মানুষ যদি হয়, যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজকে নিজের আম্মা জান উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, আসার আগে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, আউলিয়া ইকরামের কাজ হলো মানুষকে সাহায্য করা। সুবহানাল্লাহ। কি করা? এটা ইসলামের বাইরে না ভিতরে? আরো জোরে বলতে হবে। বন্ধুরা হুঁশিয়ার, মুসলমানের কাজ হলো আরেকজন মুসলমানকে সদা সর্বদা সাহায্য করা। বাবার, আমার মাহফিলে কথা বলা যায় না, আমি যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাবে। তোমাদেরকে একবার বলা না আঙ্গুল দিয়ে, যাকে দেখবো আমার চোখ পড়লে আমি জিজ্ঞাসা করবো। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুরদের জন্য নয়, প্রথম প্রশ্নদার হয়, মওলা তুমি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের বেনা হলো কয়টি? আরো জোরে। ইসলামের বেনা কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। মওলা কালিমার আগে, নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে খবরদার বলো নাই। কিন্তু ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললে? সুবহানাল্লাহ। মনোযোগ বাবারা, কোরআনের মধ্যে কি এমন ভাবে লোক লাগিয়ে দিলেন, নোক্তাচুনি করতে দিলেন, যাদের ব্রেনের মধ্যে ধরে। প্রথম চিন্তার মুখে হলাম, মওলাই করিম, ওলি আল্লাহর মামলা ফরজ না ওয়াজিব না? নামাজের আগে আলা বলো নাই, রোজার আগে আলা বলো নাই, হজ্জের যাকাতের আগে আলা বলো নাই। ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললেন? নিশ্চিত করো রাজের মামলা এখানে আছে। অনেকদিন রিচার্জ করলাম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখনই পেয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওমা আকানা বড় করে হন না, ওনাতে কি দেখ খুদা আগে না হন, ওয়া শেষ করে দিই মা, নামাতে শেষ করে দিই। আর বন্ধু ধন্যবাদ দিয়া উদ্বোধক দে আলহামদুলিল্লাহ হন না। यार बंधु आटकी गए आई हो टुके साइला में ना साइलन तो सारे दिवे लाई दे दिना मुलु इतालियन मजा हरन बुलता लियन दूर दिवे अरदार बंधु एक क्लास में नारा बाजी अल्हम्दुलिल्लाह होना इतना हुआ फुशर बांडल लेके ले नारा फतो फतो गुरु दिए सलातुनिया क्या नो असर तो ना भाई नारा फुशर भी तो गुरु दिए अजब रंग पर गए बारे मदीना
के सब जन्नती है सारे मदीना सारा दुनिया জগৎবাসীরা যখন আয়াতে কারিমা পেয়ে গেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই মুমিনরা ঈমানওয়ালারা আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলা তোমাকে ভয় করি বলেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কলমা পড়লাম। সুবহানাল্লাহ। আবার ওয়াকুনু মা সাদিকিন, এটা কি মামলা? নামাজ পড়লাম, মার থেকে বেঁচে গেলাম, রোজা রাখলাম, মার থেকে বেঁচে গেলাম, হজ করলাম, মার থেকে বেঁচে গেলাম, যাকাত দিলাম, মার থেকে বেঁচে গেলাম। আবার ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদাকাতওয়ালা, যারা সিদ্দিকিন, যারা সত্য বান্দা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। মাওলা এটি কি মামলা? আবার বলে যে হা হা হা, এখানেই তো মামলা রেখে দিলাম। বন্ধুরা এখন চিন্তার মধ্যে পড়লাম, ওয়াকুনু মা সাদিকিন, নামাজ রোজা হজ যাকাত যত আদা করি না কেন একজন আল্লাহর মকবুল বান্দার শরণে যেতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবী ছাড়া সম্ভব কি? নবীর কাছে পৌঁছতে গেলে আলী ছাড়া সম্ভব কি? কথা বলেন না ওমা। নবীর হাসে সাবেল্লাহ আলী নলাইব আওলাদের রসুল ছাড়া নবী অন্য চিনিব না। ইয়া তো হদুগুন হদ কিল্লা হাসান হোসেন লাদ কিনলে খবরদার। এত লাই বহু সময় অনরার সামনে আয়া উপস্থাপনা করছি দি গোটা বিশ্বর ভিতর সেরা দামি আর নবীর মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তফা। গাল বেড়া যাবি ভাই তফসির হনো চাইস দে ব্যাগ কথা তফসির দাইম বলবি হতা আছে নাকি নামাজে মাথার নবা তফসির লিখেন নি 8 ডিক্কা 9 ডিক্কা মানুষেরই ঠিক না। আবার আয় মুবাস্তিরে কোরআন হইত দিন এনে কোয়ারি করতাম যাই আল্লাহ বাইর করে দিই আল্লাহ শুক্রিয়া আদায় করি কেন বড় করে আলহামদুলিল্লাহ না হইবেন। দেখুন অবস্থা সালাতুনিয়া বহকে খা জয় উসমান নেহারুন মদদ কুনিয়া মঈনুদ্দিন চিশতি সালাতুনিয়া। বাস্তবে একটু গভীর মনোযোগ চাই, আমাকে একটু তাওয়াজ্জু দেন। কথা বললে মজা বেশ পাবেন। পৃথিবীর জগতের মধ্যে বিরাট রাজের মামলা। এই মুনিব নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। অনেকে বলে ওলি আল্লাহর কি প্রয়োজন? আল্লাহর কোরআন বলে খবরদার, নামাজকে নামাজ হিসাবে, রোজাকে রোজা হিসাবে, হজকে হজ হিসাবে, যাকাতকে যাকাত হিসাবে মকবুল বানাবার জন্য একজন কারিগর দরকার। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারিগর হলো সাদিকিন বান্দা, যারা আল্লাহর ওলি আল্লাহ। এই কারণে একজন পীরে মুর্শেদ মোকাম্মেল মুর্শেদের দরকার। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত থেকে বের করা হলো পীরে মুর্শেদ। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার প্রশ্নের উত্তরটা নিতে গেলাম। মাওলা কোন কানে আরা খবরদার বড় নাই। আল্লাহর ওলির কথা, গৌসুল আজমের কথা, খাজা গরিবে নওয়াজের কথা, হযরতে শাহী শাহী সিরিগুডের কথা, গৌসুল আজম মেজবান্ডারের কথা বলার আগে আলা কেন বললেন? বলে যে খবরদার, পৃথিবীর জগতের মধ্যে দামি সম্পদ কারো ঘরে যদি থাকে, একজন আনসার বাহিনী পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ
বড় হলে আর্মি, ইয়ার চাইতে বড় হলে র্যাব। বিভিন্ন অর্থের বিনিময় অস্ত্রধারী একজন নিয়োগ করতে হয়। বন্ধুরা খবরদার, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি হলো নিজের বউরির কাছে ঈমান। আরো জোরে, ঈমান রত্ন দামি না নিদামি? ঈমান আছে তো সবকিছুর মর্যাদা আছে, ঈমান নাই কোনো কিছুর মর্যাদা আছে? আর একটু জোরে বলেন না। এখন ঈমান কি? আবার ওদিকে গেলে তো একদম পারবো না। ঈমান কি? ঈমান হলো আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখতে পারা প্রেমের মধ্যে ঈমান। আরো জোরে বলতে হবে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে তারাই হবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুমিন যদি হওয়া যায়, তার জন্য আমি জান্নাত রেখে দিলাম। আল জান্নাতু লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুমিনের ঈমান রক্ষা করার জন্য আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, আন্দোলনী ইচ্ছা উপরে গা হরে পট্টি লাগাই দিলেন, ছিঁড়ে গেলে কেটে গেলে উপরে সেলাই করে দিলেন, এটা ভালোভাবে হয়ে যায়। বন্ধুরা আমার, অন্তরের মধ্যে মরিচিকা এসে গেলে আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছাইতে হলে একজন যোগ্য কারিগর। এই জন্য আলা ব্যবহার করে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, খবরদার, একজন মকবুল ওলি আল্লাহর সংস্পর্শে যাওয়া মানা লামকামের খোদাকে পেয়ে যাওয়া। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। এই জন্য আমরা বলি, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। सुभान अल्लाह হইবেন? বাবা বাবা মারহাবা, মারহাবা হন না। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি পীরে তরিকত শরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদা নশীন অধ্যক্ষ আল্লামা শোয়েব রেজা মাদ্দা জিল্লুহুল আলীর আগমন। মা মারহাবা হন না, আল্লাহ কবুল করুন। আর বন্ধুল্লাহ আল্লাহুম্মা সাল্লি या रसूलल्लाह तुदानी उम्मतनत az जाद az ज़रा रहनुमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा। আল্লাহ আমাদেরকে কবুল করুক। খুব সংক্ষেপের মধ্যে আলা ব্যবহার করে বিশ্বকে জানান দিয়ে দিলেন, ঈমান বড় দামি সম্পদ। ঈমানকে রক্ষাকারী ভালো অস্ত্রধারী একজন দরকার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ভালো আল্লাহর ওলির সাথে মোকাম্মেল ওলির সম্পর্ক বান্দার সাথে থাকলে তার ঈমান শয়তানও কেড়ে নিতে পারবে না। এই জন্য আল্লাহ আলা ব্যবহার করে ওলি আল্লাহ শানের মধ্যে দেখাই দিলেন, খবরদার খবরদার খবরদার, আল্লাহর ওলিদের কাজ হলো আমার খোদা পর্যন্ত পৌঁছাতে দেওয়া। এই জন্য ওলির কাজ আলী পর্যন্ত, আলীর কাজ নবী পর্যন্ত, নবীর কাজ হলো খোদা পর্যন্ত। মনে থাকবে না? আল্লাহ কবুল করুক। আর বিষয়ের আলোকে আর এশিয়া মহাদেশ
গোটা দেশের ভিতর এক শ্রুতির মধ্যে উন্নি কিছু কিছু সাহাবি কদম রাখি বলি তো অকাট্য দলিলিয়ান ফানজার ঠিক না বন্ধুরা আমার ইসলামের পুরো জিন্দগি গৌসুল আজমের কারণে 1 কোটির উপরে নিজের হাত দিয়ে মুসলমান বানাইলেন আমার খাজা গরিবে নওয়াজ বিগত জিন্দগি ন ফারেও আর ফারেও বলি মনন না ইবেন নামেরই খাজা জিবেই ক্যা 99 ক্যা 99 2 লাখ আয় ফায়দি 1 কোটির উড়ে জিবেই মুসলমান বানাই এখনো জিবেই আজমির শরীফুদ বই মুসলমান বানার উনি বেলা মনে হন না আচ্ছা রেডি হন আল্লাহ কবুল করুক অন্য কারো কথা বলার দরকার নাই আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে ঠিক না এই বাংলার জমিনে যারা বলে যে মাজার ভাঙা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা নিশ্চিত জারের সন্তান ঠিক না কারণ নিজের বাবাকে যারা বাবা বলে না তোর 14 খানদান তোর বাপদাদা কেউ ইসলাম আমাদের জন্য আনেনি আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে তো নুন খাইলে তো গুণ গাইতে হয় হাল জাজাউল এহসান ইল্লাল এহসান যাদের মাধ্যমে ইসলাম পেলাম টুপি পেলাম দাড়ি পেলাম পাঞ্জাবি পেলাম খানাকা পেলাম মসজিদ পেলাম তো ওদেরকে যদি আমরা ভুলে যাই আমাদের কাজ হবে তো এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেন ওরা আবার মুরগুরাই দিলেন সুযোগ পেলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সুযোগ পেলে মাজার ভাঙে আবার সুযোগ পেলে ওখান থেকে জিয়ারত করে নির্বাচন আরম্ভ করে কষ্ট লাগে লাগে না এগুলো মুনাফিকি না এদিকে ওলি আল্লাহর কোনো বাবার ক্ষমতা নাই আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো কিতাবুর রিকাক বুখারী শরীফ খোলেন যারা বলে যে ওলি আল্লাহদের করার ক্ষমতা নাই আর আল্লাহ বলতে লাগলেন ওরা তো আমার বন্ধু আমার কাজগুলো ওরাই করবে ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ইযা আহবাবতুহু ফাকুনতু সামুহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির ইন হতার মনোনহর কি ওয়াকাতি সাহেব ইয়া এই হাদিসের দ্বারা প্রমাণ করতে আল্লাহর ওলিওরে খোদার হাম করিতে ঠিক না বে ঠিক এল্লা কাঙ্কে হম ভরিব না এ দুইজন সময় উগল দি এখনো তবলিগ করতে গরিবে নামাজ প্র্যাকটিক্যাল বাচ্চে দানি নাই বাচ্চে দিতে রে তীর খেলে তুন প্র্যাকটিক্যাল জানিয়ে রে ইবেরে খাজা গরিবে নামাজ কারা বড় করে সুবহানাল্লাহ বলবেন বন্ধুরা আমার যুগে যুগে আল্লাহর কোরআন যখন নাজেল হলো পৃথিবীর জগতের মধ্যে নবী দরওয়াজা বন্ধ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন সাহাবীদের প্রশ্ন জাগ্রত হলো ইয়া রাসূলুল্লাহ যুগে যুগে কালে কালে নবী ছিল নবীর দরওয়াজা বন্ধ হলে ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে বলে যে না 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 আমার রসুল এলমে গায়েবের খবর দিলেন ওলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে পৃথিবীর জগতের মধ্যে আউলিয়াই কেরাম দ্বারা ইসলাম প্রসার এটা তো আল্লাহর রসুল 1500 বছর আগে বলে গেলেন নতুন কোনো কথা নয় ওলামা ও উম্মতি নবী থাকবে না আমার উম্মতদের মধ্যে কতগুলো আলেমে দিন বনি ইসরাইলের নবীদের মতন কাজ করবে দেখা গেল যে সর্ব 1 নাম্বার যাকে পেলাম উনি আমার গৌসুল আজম দ্বিতীয় নাম্বার যাকে পেলাম উনি আমার খাজা গরিবে নওয়াজ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমরা ভাইয়ের আমার যুগে যুগে চাঁদ গাছ শরীফের মধ্যে আমাদের বদরশাহ রহমতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানি
অসংখ্য মকাম পাহাড়ের চূড়ায় যেখানে জিন্নাতরা বসবাস করত, একদিন স্বাভাবিক মানুষরা বসবাস করবে, জিন্নাতদের সাথে যুদ্ধের মুখে গিয়ে একমাত্র আসন বসায় বিশ্বকে তাই করে দেখাই দিলেন ওরাই আল্লাহর ওলি। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওলি আল্লাহ কারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, যারা পৃথিবীর বুকের মধ্যে মৃত্যুকে ভয় করে না, ডাকাত আসলো, চোর আসলো, বাঘ আছে, বিষাক্ত সর্প আছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আল্লাহর বলি যারা ওরা বলেন খবরদার, কোনো ভয় নাই, আমার আল্লাহ মারনেওয়ালা, আমার আল্লাহ জীবনদাতা, তোমরা কোনো ভয় করো না, বসো আমি ঘুরে আসি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যারা ইন্তেকালের আগে হাসি মুখে বরণ করে, কেন 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 মৌলা, অসংখ্য আউলিয়া ইকরামের জবান কানতে লাগলাম, জান্নাত আমি চাই না, আযাবের ভয় আমার কাছে নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা হুম ইয়াহজানুন, ওরাই তো আল্লাহর ওলি যারা মৃত্যুকে ভয় করে না। ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হক্কে হাযার রাজুল। এই পরেশানি তাদের কাছে নাই, আমরা উত্তর দিতে পারবোই পারবো, কারণ এতদিন পর্দাওয়ালা ছিল, আমার মুস্তাফা যখন পর্দাবিহীন আমাদের সামনে থাকবে, এই কারণে আল্লাহর ওলিদের আমরা উরুস, ইয়ৌমুল আরুস, এটা হলো বাসর রাত, এখানে যুবক যুবতীর বিয়ের কারণে আকদনেকাব হওয়ার কারণে মিলন মেলা হয়, আর ওখানে কবরের মধ্যে যাওয়ার সাথে আমার মুস্তাফা রহমতুল্লিল আলামিন নবী আমার কবরে আসবে, এই মিলন মেলার কারণে আমরা উরুস উদযাপন করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে আসি না বুঝুত, উরুস কিল্লে করি বুঝতেছি না কি রে ওয়া ইয়মুল আরুস মানা বাসর রাত, তো এটা কি বাসর রাত হতে নবীউদ্দ নবীর বন্ধুত্বর গোলামর সুবহানাল্লাহ, যার নাকি গাজিয়া দিনে মিললে শেরে বাংলা হন্দ কি আর জমিরা মাথা বানাই লাল গুজিয়ে দি সারফাটা বানাই উজুর কিনলেই আর নবীর ইয়া নবী সালাম হয়ে বেললাই তোই হত খবর মুদিও আর নবী আই বুঝেন ও আসিমি সাপ ও আর নবী সাপ আর খবরের উদ্দি এক নেজা ক্লিয়ার রাখবে কিয়া হুজুর আই এন্তেকারের ফরো আর নবী তো আর দরবারত আইবু আর খবরত আইবু এত আয় মাথা ভাড়ায় রক্ত দিয়ে ইয়া রাসূলুল্লাহ বই বইয়ের অন্য সালাম দিবেন না, শুশুয়ের সালাম দিবেন না, নাজেব আর নবী আইলি আইজের কাফরের হল লই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হয়ে যায় তেজ চারি কেন বড় করে সুবহানাল্লাহ না। এখনো নজির আছে না নাই, সাড়ার ব্যাকুন এক দ্বারা আর ইমাম আলা হজরতের আরেক দ্বারা, গাজিউদ্দিন মিল্লাতের আরেক দ্বারা, আমিন হন না। আই গুণাগার আর বাফর গান হনসমত ওসিয়ত গুজি দেন আর বাফে একদিনে চকুর পানি ফেলায় হদ দে খবরত আইলে ফুটি তেজুমনি আত্মে মনত ফুজিয়ে আইও ছাড়া দিয়ে দি সুবহানাল্লাহ না। দেখি দি আর বাজারে খবরত দনের ফরে দিয়ে রে আর খাবো জীবনে সাক্ষাৎ দিয়ে 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 আর নবীরে সালাম দের কানা বড় করে সুবহানাল্লাহ না, আর কানা বড় করে হন না। ই নবাজি বহুত আজীব মামলা ন, আল্লাহর বুঝিবার তৌফিক দাও। এত আল্লাহ বিশ্বর মধ্যে আরা ইসলাম ফায়দি যুগে 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 এখনো আল্লাহর ওলি হলের মাধ্যমে, ঠিক না বেঠিক? এর ভিতরে খাজা গরিবে নামাজের অবদান জীবে 1 কোটির উড়ে নিজের হাতে মুসলমান বানাই বড় করে হন না সুবহানাল্লাহ। আর কানা বড় গরিব এত আল্লাহ ইবের মামলার মধ্যে হন সাহের এলান দে तेरे पाए का कोई हमने न पाया ख्वाजा तू ज़मीन वालों पे अल्लाह का साया ख्वाजा
বড় করো না সুবহানাল্লাহ। हिंदू में आप है सौगात रसूल अरबी, हर तरफ अब्र करम आपका छाया, ख्वाजा सारा दुनिया। ख्वाजाए हिंद बदर पर है आला तेरा, ख्वाजाए हिंद बदर पर है आला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा, रूम नहीं मांगने वाला तेरा, सारा दुनिया। অবুক 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 খাজা গরিবে নওয়াজ যুগে 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 আর গৌসুল আজম এক নম্বরত, খাজা গরিবে নওয়াজ দ্বিতীয় নম্বরত, আর খাজা গরিবে নওয়াজ 530 হিজরিত। রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার জগতের ভিতর ফাটাই নিজের আব্বাজান এক রাওয়ায়াতের মধ্যে 15 বছর, বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, জন্মস্থান বানাদ সঞ্জর আলাকায় সিস্তান জরহনা সুবহান। ইন্তরা ব্যাকিন আরা নিজেরা না পারে তো মনে রাখবেন। তারপরও গরিবের নামাজের জিন্দগি দিন দেই একটু দিয়ে নোক্তা শুনি গুজুম, তারপর আরো সভাপতি আরো উদ্বোধক ইতার বক্তব্য শুরু হইব। আল্লাহ কেন দোয়া করিবেন। হস্টেল আনার রাত হন আজ ইয়ে ব্যাকুন মনে নাই, আয় জানে দি কি কিছু সময় দিবনি না ব্যাকেন হাইবে লাগবো ভাল্লার আয় ওয়ার তোর বেকুম না ইয়ার নবুজুরি কাজ 36 বছর মারাত্মায় তিরতাম না ব্যাকুন লাল হালা গ্রিন আর বাজান আসবে হন তোরা তোরা আসা আজ আসান দাগিয়ে ন লাগে দোয়া করিবেন না আল্লাহ যেন লাগেন না পারায় আমিন হন না আর কানা বড় করে হন না। কারণ আরো শেখ জুন আরো দোয়া করছি না ই নবাজি উগ্র মেসাল নাই আমিন হন না। এর ভিতর উগ্র আওলাদ ঈদ আছে শাহিন শাহী শ্রীকুট আর ওস্তাদ দিন আর বন্ধু আছে। আজ জালসা হুজুর আর বয়সত 1000-এর মতন প্রোগ্রাম প্রতিনিধিত্ব করছে আলহামদুলিল্লাহ। নমিশা হুজুর তুই আর খেদাইকা বকশিজের ওস্তাদ আর ওয়াজের ওস্তাদ এখনো আর তো মরদ ফরদ হাজার হাজার মানুষ আপনার ভাইজান আরতি করে বলি ওই ফরসওয়ালে তেরি এই নাতিবে ফরসওয়ালে তেরি শৌকত কৌলু ক্যা জানে আরেক শায়র আসল লাগা বড়া সুবহানাল্লাহ হইবেন এই ফোয়া হাদিসুর ওটা আয়তর ওস্তাদ তেরা না জানে आफू दिल ने पूरी विधि फर्श वाले तेरी शौकत कवलू क्या जाने अस्ते करे फाना कुछ ही रुको ही आरा फान लोगे ना आत्ता किलो वास करे न वाले ये इंदे आरा खाद दे तो कुछ ही अस्ते करे फर्श वाले तेरी शौकत कवलू क्या जाने खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा আতন লয় মুকুল লয় বাসন লয় ইয়ান যতক্ষণ নো আই এতক্ষণ আরতে করে লিখে দেয় ওস্তাদ হারে হয় সুবহানাল্লাহ এন কেন লুৎফ যেন আর মনিবেদি কণ্ঠ ও মানুষের তো ত্রুটি থাকে ইয়ে না টানা হেসনা করি নৈমিষদ দুষ ধরি বেল্লাই এত বাহাদুর আরোগ্য বাহাদুর তৈরি করে সুবহানাল্লাহ জেন রোয়াবি জেন খতা এন খাস আল্লাহ কবুল করুক আল্লাহর ওস্তাদের ব্যস্ত আলাম
কথার প্রসঙ্গ আবার দূরে বেরিয়ে পারতাম না। দুনিয়ার জগতের ভিতর 530 হিজরিত জমিনত আগমন করেন আর খোদায় গরিব নওয়াজের ফাটার বাফর লয় 15, 16, 17 ইখতিলাফি রাওয়ায়াত বাফর বাগান বাড়ির মধ্যে ডিউটি করছি আর কিন বাদ দিয়ে লাইলাম অনর পরে বহুত কেরামত আছে। কারণ লৌহে মাহফুজের মধ্যে আরমে আরবার জগতত যারা আল্লাহর বলি যারা নেককার হারে দিব বাপ হন্য মা হন্য আল্লাহ ব্যাগুন তৈরি করে রেখি বাপর মতন বাপ পাইলি মার মতন মা পাইলি সুসন্তান জন্ম দেওয়া যায়। নবীর দরজা বন্ধ অলির দরজা খোলা আল্লাহ তুই হারে দিতে রেখু খাজা গরিবান মতো হদ্দে 1 নম্বর মিশা কথা 4 জন পড়িব 1 নম্বর মাতন না মিশা কথা 4 জন পড়িব কঠিন নাকি ইনশাল্লাহ না হইবেন কাজী লাইনে তোর বড় তবা গুজুম মিশা কথা হইতাম না। 2 নম্বর আরামুত্তুন ভেট্ট বাসন পড়িব পারিবেন না এখন হইতাম বলি তো আরো চেয়ারম্যান সাহেব হুজুর 1,000 বিচার করলাম বাইয়ের হক বোনে আহে ফেলার বোনের হক বাইয়া আহে ফেলার বন্ধুর হক বন্ধু আহে ফেলার বাইয়ের হক রয়ে দিই 1 ঘন্টা লিখি দিই অনর 5 ঘন্টা ঠিক না বেটি বদ দিনের সম্পদ অনেক 2 গুণ পাইন আরেক গুণা বনে পাই দিয়ে ইন হাই ফেলা ফেলা বই লইন বনিবে মরি যার কই ক্যান্সার রোগে বাইয়ে আইস করার ঠিক না বেটি এলে বাইবে খুনিয়েব বনিবে আত্মহতিব কেমন তোর মানে মধ্যে দুজন জান্নাম আছে তোর দিলাম তো হক নলিকা তুই নদিলিকা মনে হবে না আল্লাহ কবুল করো। তাহলে 2 নম্বর হল ফরর হক তুন আরাম উত্তুন ফেট্ট বাসন কঠিন না নামাতে। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরন উগ্র মেয়ে ফুয়া জন্মদন উগ্র ফুয়া জন্মদন আল্লাহ আর গসপা খাজা গরিবে নামাজ হতে একবারে বেশি কিছু নয় না আর বাফর রঙে মর ফুয়ালিবে রং পাইব আর মার রঙে মেয়ে ফুয়ালিবে রং পাইব বড় করে সমান না হন না এই 3 শর্ত কি বেগুন আরো পূরণ করি না মিশা কথা হইতেন না আরাম হাইতাম ন উগ্র 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফুসজুম উগ্র মেয়ে ফুয়া জন্মদন ইবে রাবিয়া বছর ইব উগ্র মর ফুয়া জন্মদন ইবে গছর পাকের রঙে রঙে লিব বড় করে আমিন হইবেন আল্লাহ কবুল করক। এরপরে আমি চলে এলাম হজরত গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাই এন্তেকাল বরণ গুজ্জি রাওয়ায়তান 15, 16, 17 হজরত খাজা মঈনুদ্দিনের বয়স মা 3 দিন পর্যন্ত শোককারী আতিককে ফোয়ার বেড়াই দিচ্ছি ওফুদ আর মঈনুদ্দিন হাসাইউ মা যাতে বেড়াই দিচ্ছি ফোয়াতে খাদানায় বেড়ানো আইব হারাম বাফারা এতিম ফুয়া ফুত্রে তুই তো এতিম ফুয়া আর আচরণ ফুরিব তোমার বাপ যাতে দুনিয়ার তুন গেই গুই তোমার তো ঘর পরিচালনা করি বেলাই প্রস্তুতি লন ফুরিব ওফুত এখন ঘুম যাবে টাইম ন আস্তে আস্তে সুকারি উড়ন ওফুত আয় তোমার বানা মা আস্তে আস্তে যাতে চকুর পানি দেখি ফোয়ার হর আসল দিয়ে ফসে মেয়ে ফরে ফসলানো বসে হর খোনা দিয়ে আস্তে আস্তে ফরে ফসার আতিককে খাজা গরিবে নামাজ মারে আই মুস্তফার আওলাদ আর নবী মার গর্ব থাকতে বাপর হয়ে গিয়ে আয় তো বহুত দিন বাপর সংস্পর্শ পাই মারে তুই চিন্তা কিনলে ঘর আতে বাপ নাই তো কি আতে আর মানু আছে না বড় করে হন সুবহান আল্লাহ উগ্র নিয়ামত নি গই আর উগ্র নিয়ামত হাতে বাসি আছে মনোযোগ ধনবা মা বাপ বড় সম্পদ আপন মা বাই সালি ফোয়ার হায়াত বাড়া দিতে আপন মা বাই সালি ফোয়ারে মন্ত্রী মিনিস্টার বানাইতে আপন মা বাই সালি ফোয়ারে বড় আল্লাহর বলি বানাইতে মা বাই সালি এক্সিডেন্ট তোর মুক্ত করে দিতে মা বাই সালি দুনিয়ার জগতের ভিতর ইজ্জতের জিন্দেগি দিতে মা বাই সালি মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর জান্নাত জিয়ান ইয়ারন নিয়ে আপন মা ভাই আপন ফুতুরে সোয়াই দিতারে নফারে অনাড়ে নফারে মাল্লার এত বিয়ে করিবে রাখ পর্যন্ত মা বালা বাপ বালা
বিয়ে করুন মত্তর কিরে ওটা কি করলি মারে বাদ দি ওর সালাম করলি ঠিক না বে ঠিক মারা বাবার হতো অড়া হতো ওড়ি আর ওর হতো শাশুড়ি আম্মা যান মারে সালাম করলি শিরিকের ফতোয়া আর ওর ওরিনে সালাম করলি এত শিরিক না কেললে শুনে বেলাই নজবিল্লাহ না কি মা বাবার কদমত তোলে জান্নাত না ওর ওরির কদমত তোলে জান্নাত আয় করদিনা নবী হই দে তো যারা ব্যাকল দুইউজ ঘর বউর মন রক্ষার লাই দেখায় বেল্লাই উনলে জান্নাত আছে না আল্লাহ হেদায়ত করো আজিয়ে আয় তো কি করি উঠতে সময় সদরল ব্যাকুন ইকে ইকে হাঁদের বেগুন তো বসে এলাম আতিককে হতা জ্ঞান হয়ে দি অবা আর ভাই অকল বাপ অকল কোটি কোটি টাকার ব্যবসা করার দে বউয়ারে আজিয়ে সবরাতের দিন উদযাপন করার দে মা বাপ তো দেশত যারা আছে উনি কি হাই ফুসার লই না গোসারে লিলে করে তো কিরবা হদুজুর আসলে তারা তুই খেয়াল না করি আজিয়ে তোরা দোয়া কবুলে বেলায় পূর্ব শর্ত মা বললো যদি সুত পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি থাকে খসত থাকে আজিয়ে কেয়ার এবাদত বরাদত দিন কবুলে দিন তাড়াতাড়ি মুসিবতুন বাইরে মারে ফোন লাগা বাফরে ফোন লাগা মারে হর অবাক্তার আর মাপ করি দাও আয় আগামী হ্যাঁ তোমার কদম হয় বড় করে সমান হইবেন না আল্লাহ বুঝিবেন তো দান করো কষ্ট লাগে না মাই ফুত্রেক ওসিয়ত বেশি না বুকুল লয় বাজাই তোমার বাপর বয়সে যদি বাপ যেউত ফাজাই ওফুত দেরি নগরি বাপ দাড়ি ফোনা চুল ফোনা দাঁত ফরের এর এমনি বুড়ো মানুষ ফেলি ইবেরে বাপ বানাই আর মায় হইতে তুই তাজিম করিবে ইজ্জত করিবা সাহায্য করিবা অমা এলে গুল্লি কি হইব মায় হাদিস শিখার দেব অভূত কি আল্লাহ আর নবীর হাদিস বাপ মারা গেলি বাপর বড় ভাই ছোট ভাই বাপর শালা সম্বন্ধী বাপর বন্ধু বান্ধব এর হিমে আপন জন কেউ যদি বাপর দোস্ত থাকে আপন বাপ বানাই আর বাপর লয় সম্পর্ক আসিল বলি ইবের তাজিম তকরিম ইজ্জত করলি ইবের তুন যেতিকি সওয়াব পাওয়া যায় বন্ধুত্বর কারণে আর নবীর হাদিস আল্লাহ বাপর মতন করি নিজের বাপরে সোহাব ইন আল্লাহ ফসাই দে কেন বড় করে সোহান আল্লাহ না মা মারা গিয়ে মার বন্য আছে মার বোন বা খালা মার তুনো বালা একবারে হালন হাসে নাই মার বান্ধবীনও আছে মার ক্লাসমেটও আছে মার জালনও আছে এগুলো রে ইয়া তাহার পায়ে বলে শিখে দে তোর বর সম্পদ ব্যাকিন হাইবে লেগি খবরদারি বেড়ে সালাম নদিস তুই শাসার লয় সম্পর্ক ন রাখিস অনান আর হতা করতে ঠিক না বে ঠিক খবরদার খদিন নে জিন্দেগি जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना मकना बड़ो करे हो ना किले तीन बादरी को चले गुंदे आर बाप होंडे आर दादा होंडे आर सुद्धु खानदान होंडे ओमा आजिए जमींदारी बिल्डिंग मालिक फेराडो फाइजर मालिक एक धक्का कैरिक के खबरदार नमरूद हामान शद्दाद बख्तर असर क्यों आसे ना ताक तेरी बुना आजिए इयन टामियन आजिए भाईउंदे हालिए फाइवन बुरी नजीर आसे ना এতাল্লাহ আজিয়ার দিনই বেড়ে 12 দিন মনে করুন আজিয়ার রাতিবে তো দুনিয়ার কোনো কে আল্লাহ নইলাম অনারা যারা আজিয়ে পূর্ব বাগওয়ান শেখফারার জমিনত আমরা তো বড় ভাগ্যবান তারে কি বলতো আজিয়ার সবরাত তারিখে আমরা মাহফিল না করেন কিন্তু আর মনে মনে দেখেন শেখফারাবাসীর আল্লাহ কবুল করছি
একখানা বড় করে হন না যদি শেখ ফারাবাসীরা কবুল করতো আজিয়ার মাহফিলের তারিখ বা ৭৫ তারিখে বলল সুবহানাল্লাহ হইবেন তো আজিয়ানরা যারা গুমজার হদুকুন বউর ফল হদুকুন গুমুর ফল আছে না নাই আর একখানা বড় করে হন না ইয়া আরা জুন আসুম ব্যাকুন নবীর ফল হন না আল্লাহ আরা ব্যাকুন কবুল করো মা কি হই দে অফুর খাজা গরিবে নজর হতা হই দি বুড়া মানুষরে তোর বাপর ডেকে বানাই রাস্তা পার করে দিবি টাইরি ফকড়তন টিয়া দিবি আল্লাহ কেন মিলি গিয়ে দি ইব্রাহিম কন্দুজি সুবহানাল্লাহ মায়ের হতার লয় ফুতের হতা আমা আমান্না ওয়াসাল্লাম নাই মানে নিলাম আর মার হতায় অক্ষর অক্ষর পালন করছুম স্বল্প দিনের ভিতরে দেখা গেল দেখি উগ্র মুসাফির মানুষ ইবের নাম ইব্রাহিম কন্দুজি গাড়ার সামনে আয় দরজার গেটের সামনে আয় ও বাগানের মধ্যে তোরা কেউ আসো না আর এক গ্লাস ফাঁকে হব না সুবহানাল্লাহ আজ্ঞ মুসাফির মানুষ আতিককে খাজা মঈনুদ্দিন বাগান সাফাই করতে এত চোখ ফোরার মতো অবা দরজা করে দিয়ে তাড়াতাড়ি এসি নিজের পাঞ্জাবির দামান দি আত্মে জীবে সওয়ানে উমরি আছে উর্দু পাঞ্জাবির দামান দি সৈফিরে সাক করে দি ইবে সাহাই লই হারান বাফর সৈফিরের মধ্যে ফুথনো দিন ন বই দে সুবহানাল্লাহ হইবেন কে তারা বাফর গদির মধ্যে ঠ্যাং দিবই ঠিক না ভাই ঠিক অনার নারায়ণের হতা করতে ঠিক না আহা বাফর সইয়ে না মধ্যে দুলফ জীবন আইসি নিজের দামান দিয়ে ঠিক করে দি ইবে তীক্ষ্ণ দৃষ্টিতে চাই লই অবা ঈদ বইন বাফর গ্লাসত করে ফানি না হয় গ্লাস ইবের মধ্যে একটু একটু ফানির সটকা দূরের লয় বাড়ির লয় মিক্সিত হই তাড়াতাড়ি ফানি দিয়ে দুই যাতে ডাকনা উঠলে ঠান্ডা ফানি লর আতিককে মনত ফুজিতে অবুক আর মাইতে হই দে আর বাফর বয়সী একবার একজ্যাক্ট নিয়ে না দেখা যার দাড়ি ফেঁকি দেও দাঁতক গুদু ফুজি মানলার সুরো ফেঁকিয়ে দেখির না 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 এনে এদুর ফেলাই ফনা আঙ্গুর তোমাক গলই ফিরিস করে টিভি দুইয়ের গড়িয়ে দিই ইবে তো ফানির ফেসে মরে যার গারদ কিরবা আর সাদা পানি দিবেলা হইলাম না নাই আর আঙ্গুরের পানিকে দিও হয়তো অবা ইয়ে না আরো বাগান আঙ্গুরের অব আছে না এত আঙ্গুরের পানি দিয়ে দিয়ে রে সুবহানাল্লাহ হয়তো ফুট আঙ্গুরের তো এবার দাম না ইবে বারে বেশি তুই এখানা দুই আনা পাইতে না আর খাওয়া বেড়ে দে আচ্ছা হয়তো বাজি আত্মা আসা গুজ্জি ধরন হন যাতে হাই তৃপ্তি ভাই একে তো ঠান্ডা আঙ্গুরের রস মিষ্টি তৃপ্তি নেমজি তো ফুয়াবের একখানা করে আদর করানো পড়িব আঙ্গুরে বকুল লয় বাজায় মাথা হাত দিয়ে আতবুলোর আবার তোমার নাম কি আর নাম মঈনুদ্দিন সুবহানাল্লাহ আর নাম মঈনুদ্দিন মাথাত আতবুলোর আচ্ছা বাবা তুই মাথাত আতবুলোর দি আয় সালাম দেখ গুড ফানি তুই আর হবাই দে আঙ্গুরের রস আয় তো অনেকে হবাই সুবহানাল্লাহ এলে খোঁজে আতিককে খাজা মঈনুদ্দিন বেড়া চিৎকার দিয়ে খাঁদি উঠে কিরফুত তুই খাঁদর খা আর তো মনই দেখেন আর বাপ খবর উত্তর উড়ি আয় মঈনুদ্দিন রে আদর করের তাল্লাই অবাজান আর মাই আর একখান ওসিয়ত গুজি অনড্রকে বুড়ো বয়স্ক পাইনি ইবেরা আদরি সাহায্য করি বেল্লাই বাফর আসনত বয় বেল্লাই বাফর ডেকে করি তাজিম তকরিম ইজ্জত করি বেল্লাই অবাজান মারুসিয়ত যদি ফারান্ন করি বাফা হারাই ফেলাই অভুক্ত কি এতিম ফুয়া জিবাজান আয় এতিম ফুয়া এতদিন আর বাপ এন্তেকাল বড় নই ইবের তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অন্তঃজরের অমনিব তোরে কি জবাব দিউম এতিম ফুয়ার হক না হেবেলাম ফাল্লার ফুত্রে আয়োগ্য মুসাফির মানুষ আর মুসাফিরি করি যত্র তত্র খানা হেবেলাই দিবেলাই কিছু নাই
আয় কান্তরে কি দিউম আয় তো আল্লাহর হাসে বড় ধরা সাইম আতিককে গদ্দানার লই থইলে ইবেতুন আস্তে করে বাইর করে লোয়ার টুরের মতন একখান রুটি টুরা দরিসার দিয়ে লোয়ার মতন শক্ত ইবে খাজা মঈনুদ্দিন ইবে চেহারার মধ্যে দেখা যাচ্ছে আওলাদে রসুল ওলিরা বলি মিশান আসত ওলি সিনি বেলায় আরোগ্য বেলায়তর ওলি দরকার সিনি বেলাই অমুক 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 আমারও তো আইনিন নবাজ্য ফুয়াবের তো আজিয়ে উৎসর্গ গরম ফুরিব আতিককে গালে সাবাই তিন আঙ্গুল দি ধরি নশগাই মতো টাকার ভিতর বিরে এরে গাল দি সাবি ভাঙি হাবাই দি ওফুত উর্মি কেস কিছু দেখতে লাগো না অবাজান উড়ে আই রোজা আসল পর্যন্ত দেখির ওফুত নিসুর মিকা সহ তাতা সারা পর্যন্ত দেখির এলে কত অবাব আর সময় সার কই বুড়ে হই ইবে নিসুর মিকে সার ইবে দরজা দি বাইরই বাতাসর লই মিনি গই দূরি আয় কত অবা হন্ডে মানুষ নইলে মানুষকে আমার বাতাসের সোয়ার তারে ইবেরি খাজা গরিবে নামাজ মার কদম যাই হু হু করে খানা আরম্ভ করে দিয়ে মারে এমন উগ্র স্কুল এমন উগ্র কলেজ এমন উগ্র ইউনিভার্সিটি এমন উগ্র বিশ্ববিদ্যালয় নিশ্চয় আছে যেই স্কুল যেই কলেজ যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলি বাতাসর লই কেনে মিলে যায় এই মন্ত্র সিঙ্গিত তারে উচ্চ আওয়াজ দেখো না সুবহান নামজিল্লা হামইল্লে সুবহানাল্লাহ না এটা আদ্রি ইউজি না মারে হন আবদার ন রাখি মারে আর তো বিদে দম ফুরিব মা এখন তো অবশ্যই দিউম এরা বহুত চারুকলা গোড়া বাগান বাড়ি নিলাম দিয়ে বিক্রি মার বাগ মারে দিয়ে বাইর বাগ বাইরে দিয়ে নিজের কিন ব্যাগ কিন সাফাই করছি মাতুন দোয়া চাই অমা অনে দোয়া করলি আর বাতাস তুলে যেতে হয়েছুম ওভূত কিন তুই হরে দেখুস যা হদে ইব্রাহিম কন্তুজি জিবা আল্লাহর মকবুল বান্দা আর এক করে উঠে হাবাই উড়ে নিচে ব্যাগ কিন সাফাই করে দেখা দিয়ে এই বিদ্যা হরে ভরে এই বাতাস উড়ন কেনে শিখে আর তো বিশ্ববিদ্যালয় তাই করি বার গরম পড়িব যাতে 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 মা বিদে দিবে তো হরফ হইসে করি সারা সুবহানাল্লাহ না একটিও ফকড়ার নড়ে তাওয়াক্কাল তো আল্লাহ হয়ে গড়া দিয়ে যাইরে আর পৃথিবীর আনাসে গানাসে ঘুরি হজরতে সৈয়দনা ওসমান হারুনি জীবের নামের মধ্যে নাথ ফিরলাম হয় সুবহানাল্লাহ না ইবের কদম যায় বসি গই সুবহানাল্লাহ ইবে জিন জিন গরণর এক নাগারে 20 বছর ফারি তুলি বড় গড়িয়ে এবার একখান একখান শুরু করছি এর ভিতরে একখান ঘটনা হইলাম জিয়ান হইলাম 16 বছর উগ্র জমিদারের ফুতুর বউ উগ্র সন্তান ন দে এবার জামাইয়া আলটিমেটাম দিয়ে দেয় যদি এই বছর আরে ফোয়ার মুখ দেখাই না পারো আর উগ্র বিয়ে করছো আর গো আসে সবাস আমরা কষ্ট দেয় দেখি আবার এবার হকা দেনা গেলে টিয়া দিয়ে দিতেন না আলহামদুলিল্লাহ আবা এবার মৌকা মুজিম বুঝছি হদে এখন আজিয়াতুন সৎকা খয়রাত বন্ধ সাপ্তাহিক যারা ঈদ হদুকুন সাপ্তাহিক অনার বিকারিনও আছে উন প্রত্যেকদিন নয় উন বিশুদ্ধবার শুক্রবার যে হয় ওনারা এটা আইনে উন আইতে বিশুদ্ধবার হম নলয় এক ফা রইব মুঠ ফুরে দম ফুরিব ঠিক না ভাই ঠিক আর তো আছে হদুকুন উন যতক্ষণ বেল মারতে মারতে গোসই গুই আয় দনেই ফুরিব আর সপ্তাহে দুদিন আজ দিন কিনলে নইতেন সুবহানাল্লাহ যাক আবদার আর কি এখন আসি তো জমিদার বউ প্রত্যেক দিন জীবের তো ফসা নোয়ার ইবে এক ফেলার মধ্যে কিছু টিয়া আর এক ফেলার মধ্যে কিছু শৈল বিরাট গোজাম লইরে বস্তু সো কি অকল ব্যাকুনা হানা বেড়ে নাস্তাদের মুঠ বিড়ি বিড়িদের আজিয়ে যেতে জামাইয়া হতায়ান হই 16 বছরের সংসার মাই ফলে ব্যাগিন দিতে রে জামার বাগ আজকাল পারে আজকাল
গত 2-4 দিন আগে দেখেন ঘটনা ফেসবুকে দেখি চাইবেন যাক আই কেন যারা বাজি জামার বাগ দিতে চায় না মানুষে ন দেয় এখন হন থেকে তোরা আয় ভিক্ষা দিল আপ কি তোরা হন গরিব দে তোরা হন দোয়া কবুল নো দিতার না জিয়ে তুমি আয় গরিব ফেলে যাই ওমা ক্যা হতে ইল্লে ইল্লে ঘটনা আজ জামাই আরোগ্য বিয়ে করিও বলে হই তো আর আজ জামাইলে আরোগ্য মাইফা পাক দিয়ে মাই আয় সংসারে মিথ্যান না নিজের দান কোরবান করে ফেলি মাইফা কল তো কেন আতুরি বেটে হম বুঝে ঠিক না বেটি ইতরা রহ কেন কেন মরাইয়ে নব আল্লাহর মাতন না ইতারা আল্লাহ বানাই দে মরদ বাহা দিয়ে নতুন বাম ফাজর ঠিক না বেটি এতলাই ইতারা সব সময় ঠেরা চলে এতলাই মরদ ফুয়াতে বুদ্ধি করে চলাম পরে একা ফটে যাবে না জয় হল্য করে দম পড়ি দিন ন জানলি দুই ইচ্ছেগিরি করলি জান্নামত জন পড়ি ঠিক না বেটি আবার মাই ফুয়া বলি শাস্তি হইলে মারি দড়ি হাত চিত করে ফেলেন না পারিবেন ইয়ে না শরীয়তর মানা আল্লাহ বানাই দিলে করি অনর পরীক্ষা লেবে লাই এই পরীক্ষা জিবে কামিয়াব হই ইবে জামাইও বেস্তি বউ বেস্তি বড় না সুবহানাল্লাহ এতলাই পৃথিবীর জগতের ভিতর নেতৃত্ব কর্তৃত্ব হারলাই জিবে বউল্লাই বালা ইবে হইল আসল নেতা জিবে নিজের গছ সামাল দিন না পারে বার সামাল দিতে পারিব না মাতন না ইয়ারা হতে করে নেতা বানাই দিয়ে খবরটা বন্ধ লই আঙ্গুলগুলি কলা গাছ টিয়া আলাই আনিবের বড় মালিক বানা দিলাম তুমি সরে সরে ফরিন্ন জানে আনির বই ফরিন্ন জানে তুমি বাড়া বিচার করিব না ইবে তাহলে তালতো ভাই খালতো ভাই মতো ভাই দিয়ে বিচার করে রে সর্বনাশ করে ফেলার দেরি ঠিক না বেটি আর বন্ধু করছে অপেক্ষা না ইবে তো মাস্টার ডিগ্রি পাস আর ফাইলে ডবল আলহামদুলিল্লাহ না ইল্লা আসানা নাই এতাল্লাহ শিক্ষিত গুণী মানুষ হনিয়া চাইবেন আল্লাহ আল্লাহ কবুল করো তাদের আর নবী 1500 বছর আগে শিখে দিয়ে দেখি জীবের বউ আজ জামাই আর মানুষ অন্য পারে জীবে আজ দুঃখে দুঃখী আজ সুখে সুখী ইবেরে তোরা সর্দার বানাও ইবেরে তোরা লিডার বানাও ইবে সমাজ সামাল দিতে পারিব বড় করে সমালোচনা হইবেন বুঝতে ঠিক আছে না হন আবার হালে মারামারি বাজাবনি আল্লাহ কবুল করো বন্ধুরা আমার হযরত খাজা গরিবে নওয়াজ ওসমান হারুনির ঘরে যখন চলে আসলেন 18 বছর মাত্র পূর্তি এক রাওয়ায়েতে ভিন্নতা লিখেছেন এমনভাবে পীরে মুকাম্মেলের খেদমত বেডিংগুলো মাথার উপর রাখতেন কান্দে নিলে বেয়াদবি মনে করতেন জুতো নিজের সিনার সাথে রাখতেন কাউকে ধৌত করতে দিতেন না খাজা মঈনুদ্দিন একদিন কাপড় ধৌত করতেছিলেন ওই মুহূর্তে এসে গেল জমিদারের বিবি একজন ফকির নিমে ফাগলামি ছেড়ে দে বোনরে অনেকদিন তোর নুন খাইলাম আজকে তোর কিচ্ছু নেব না ওই ফল্লা গায়ের মধ্যে হারুননগর নামের একটা জায়গা ওখানে গিয়ে মেয়েদের আলাদা শাড়ি আছে পুরুষদের আলাদা শাড়ি আছে ওখানে গিয়ে বলবি আল্লাহ আমাকে দয়া করে পাঠাইলেন আপনার দরবারে ও ওসমান হারুনি আমাকে আল্লাহর পক্ষ থেকে একটি ছেলে নিয়ে দিন বা একটা মেয়ে নিয়ে দিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখন যখন ওই মেয়ে গেলেন বন্ধুরা বাবারা বড় নাজের খেলা সূচনা হল হযরত খাজা ওসমান হারুনি চেহারা দেখেই মোরাকাবায় চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে এলহাম হতে লাগলো ওসমান মেয়েকে অন্য কিছু চাইতে বলো সন্তান দেওয়া যাবে না তুমি এটা বুঝবে না এটা কুদরতের খেলা অন্য যা চাই তা দেব তুমি ওসমান দিয়ে দিতে পারবা কিন্তু খবরদার তাকে বাচ্চা দেওয়া যাবে না সাথে সাথে বলে দিলেন আল্লাহর বলি সহজ সরল মানুষ এই মেয়ে তোমাকে কোনো ছেলে মেয়ে দেওয়া যাবে না যা তুমি অন্য কিছু চাও জামাইয়ের হায়াত চাও এত আরো জলি ফুরি চাই জামাই তো এনে বিয়ে করিব এবার হায়াত চাই দিনাই আচ্ছা পয়সা চাও বলছে লাগবে না আমি জমিদারের ফল্লা জমিদারের পুত্রের বউ
ফল্লা জমিদার আমার স্বামী, এই মেয়ে তুই বেরিয়ে যা, তোকে সন্তান দেওয়া যাবে না, অন্য কিছু চাইলে নিয়ে যা। এলান দিলেন, হুজুর আর একটু করে দেখেন, আমি আপনার কাছে এসেছি স্বর্ণের জন্য না, চাঁদির জন্য না, রূপার জন্য না, হায়াতের জন্য না, আমি আসলাম একটি ছেলে বা মেয়ে, একটি সন্তানের জন্য আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এলান দিলেন না, বলে যে ও আল্লাহর ওলি, আপনি কি চাইলে মুনিবকে রাজি করাইতে পারেন না? আমি কি খোদার বান্দা না? আমি কোন অপরাধ করলাম, কোন অন্যায় করলাম, কেন আমি পাবো না? আচ্ছা আবার বলে দেখি। এইভাবে তিনবার আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন। এবার তৃতীয়বার যখন বের হবে না, কেরাত বেতের বাড়ি দিয়ে, নারী খাদেমা দিয়ে এমন ভাবে তুলাই করলেন, মেয়ের লালে লাল হয়ে গেল, মেয়ে বার হবে না। শেষ পর্যন্ত অজর দ্বারায় উত্তম মধ্যম দিয়ে বের করে দে। যখন গাটা দিয়ে যাচ্ছিলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, বন্ড খবরদার, তোমরা পাগল হয়ে যেও না, ওসমান হারুনের কাছে কিছুই নাই। এই জুবরির মধ্যে মানুষকে পাগল বানাচ্ছে, আমাকে মেরে কি করছে দেখো। গালাগালি করতে করতে যাত্রাপথে আমার খাজা মঈনুদ্দিন পেয়ে গেলেন। এ মা, তুই তো আমার মায়ের মতন, কাকে তো গালাগালি করতে লাগলি? বলে যে এই বন্ড ওসমান হারুনিকে গালি দিতে লাগলাম। মুখে হাত দিলেন, তুই আমার মার মতন, আমার পীর সাহেব। আরে বেটা তাড়াতাড়ি বাস, আস্তা বন্ড, দেখ আমাকে মেরে কি করছে। একটা ছেলের জন্য গেলাম, ছেড়ে দেওয়ার ক্ষমতা তার কাছে নাই। এই কি অলি, এটা অলি নামের বলি। বিভিন্ন গালাগালি দিতে দিতে খাজা মঈনুদ্দিন দৌত করতেছিলেন বিরাট ডিগির মধ্যে। ওই সময় ডিগি বড় বড়, ঠাস করে উঠে হাত ধরে ধরলেন, মারে তুই আমার মায়ের মতন, চল তোর মামলাটা কি হলো দেখি। বলে যে আমি আর যাব না, আমাকে আবার ফিটাবে। বলে যে ফিটা খাইলে আমি নেব, তোকে মার খাইতে হবে না। আমি মঈনুদ্দিন, দেখ আমি কি করতে পারি। হাত ধরে নিয়ে গেলেন, এদিকে জানালা দিয়ে দেখতে লাগলেন ওসমান হারুনি। মঈনুদ্দিন ওই মেয়েকে ধরে নিয়ে আসতে লাগলো। আবার শেষ দায় পড়লেন, ও আল্লাহ আমি কি করব। ইতিমধ্যে এসে গেলেন, হুজুরকে সালাম আরোপ করলেন কদমের মধ্যে গিয়ে, হুজুর এই মেয়েটির কি অপরাধ? এবার বলে দিলেন কানে কানে। মঈনুদ্দিন তিনবার মুনিবের কাছে চাইলাম, এই মেয়ের কাছে বাচ্চা দিলে বাচ্চা মারা যাবে নয়, এই মেয়েও মারা যাবে, কারণ এই মেয়ের কাছে বাচ্চা দানিও নাই। আসিনা বুঝুন, মেয়ে ভেবেতে কি নাই, বাচ্চা দানিও এখনো বড় করে হন না। তো বাচ্চা দানি নতালি বাচ্চা উড়িব না। তো বাচ্চা যদি বাচ্চা হামক খাই দেয়, এবার টি মারার মতন ফ্লাশ নইব, মারানো যাইব এত লাই। ও ইয়ার না আবাজান হতে জি, আচ্ছা আবাজান। তো আল্লাহ জিবে বাচ্চা দানি ন দে মাইফাই বেড়ে 16 বছর কর করাই। তো আল্লাহ বে বাচ্চা দানি দিন না পারে হয়তো অবনতি ইয়ান তার কথা আছে না হয়তো ইয়ান হয়েছে তুই সুবহানাল্লাহ। আচ্ছা তিয়া তোরা আমায় ফারে মাফ করে দিস, আয় আল্লাহরে হয়ে যায়। আবার শেষ দামাজি অহদা আর মঈনুদ্দিনের হদে এই বাচ্চা দানি কি তুই আবার দিন না পারেন না সুবহানাল্লাহ। হয়তো মঈনুদ্দিনের মানা করো, তোমার হইতাম গেলি তোমার লাই সমস্যা আছে। আল্লাহর মধ্যে হামাক্কান ঘুরে ফেরে দিন আবার রত্ন করে আসে না, ইয়ান হয়তো দায় হয়ে দি আবার দ্বিতীয়বার। আচ্ছা খোদা মানুষ ব্যাগুর মারিয়ে তুই চেতা করিবে না সুবহানাল্লাহ। হয়তো গরিব তো উজুর বাজান তো যে খোদাতে মানুষের রু ব্যাগির মারি ফলানোর পরে কোটি কোটি মানুষরে আবার এক কান্দি করিব, হিসাব নিকাশ লইব, তো মুনিবি ইয়ান কা করি না হয়তো সুবহানাল্লাহ। এবার আর খোদায় খোদে আমি বহুত লম্বা করো না খাটে ফেলে দিয়ে আবার আর খোদায় খোদে ওসমান হতে জি লাব্বাই কা বারিলাম হতে আর মরিদ্রের হইতো সুবহানাল্লাহ হইবেন ফির বড় না মরিদ বড় কি মরিদ বড় বাবা তোর বড় নাকি আহা
ই বলতে মোহব্বতের রিস্তা তবকার মধ্যে যেতে 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 বন্দা যেতে খোদা পর্যন্ত পৌঁছে যায় এত ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু বন্দা যেতে বন্ধুও পরিণত হয় ওভার টাইম ডিউটি ফাঁসক্ত নামাজ শুধু নয় তাহাজ্জুদের নামাজের ভিতর বিভিন্ন নফল ইবাদতের ভিতর ইশরাক চাস্ত আওয়াবিন বিভিন্ন নফল ইবাদত দিয়ে বন্দা যাতে খোদার বন্ধু বনি যায় এই সময় বন্দা যাতে আটটানে আতিয়ান নামিবের আগে আর খোদায় বন্দার মুকুর খতায়ান কবুল করি লয় মনুদ্দিনের কথা আল্লাহ এত্তর বেকুম নাই আর বাজান আর ফিরে মোকাব্বেল ইবে রায়নো সিনে দিনে ইবে একরা সহজ সরল মিক্কে দেরি আর ফেস বুঝিনি বে ফেস নবুঝত দেরি ই নখোদা এল্লে অন্য পারে আই মইনুদ্দিনে কইতি তুই তোর মনে বুড়ো তুই হ যে খোদাই কিয়ামত পর্যন্ত মানুষ ব্যাকুর আবার গম করিত তারে খোদাই বে কি বাচ্চা দানে দিয়ে রে মেইফাবের মরফা দিন না পারে আই মইনুদ্দিনে কইতি হনে আর পীর মুর্শিদের মাধ্যমে আই ন হইর আল্লাহ খোদা কুদরতের হাসি দি ও উসমান এলখামগি জো আর মইনুদ্দিনের কারণে আর মইনুদ্দিন দিবে জানতের মইনুদ্দিন ন ইবের দ্বারাই বিশ্ব তাইবু 1 কোটির উড়ে মুসলমান বনিবু ইবে আর খাস বন্ধুর ভিতর অন্তর্ভুক্ত হইব এই ওসমান উগ্গফুয়া তুই তুলি তেজুম আর মইনুদ্দিনের কারণে ওই মেইফাইবের ওরা জবান দিয়ে রে খৈদন একগণ দুগণ 7 বছরের 7 মরফা সন্তানের মালিক বানাই দিলাম বাচ্চা দানিও দিদিও একখানা বড় করে সোয়ান না নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी বড় করে হন না সুবহান সালাম দাবাজ 1 ঘন্টার ওয়াসি 2 ঘন্টা হবে নাই আল্লাহ কবুল করুক খাজা মঈনুদ্দিনের পাওয়ার মাত্র উস্তাদের বাড়িতে ফিরির বাড়িতে 18 বছর ফান্নো হয় আরো খমর ভিতর মক্কা মিললি না দোয়া ফইলে মার আছে না বাফর আছে না ফিরওয়ালর আছে না উস্তাদের আছে না দোয়া ফইলে হাম আছে না আল্লাহ কবুল করুক ইবেরি খাজা মঈনুদ্দিন জিবে আন নবীর দরবারত ওসমান খানের নিয়ে বুঝে দিয়েছি অবুক ফয়েবের আর লাহন যেতিন এই লাহন যেতিন হইতে হইতে আরো 3-4 বছর রাওয়ায়তের লেখেন 20 বছর শেষ হয়ে ফাত্তরের স্বর্ণমানা শুরু করে দিই হয়তো ফাত্তরের স্বর্ণমানা খারি করে বলে আসছি না আল্লাহর দরবার আল্লাহ আর মুস্তফার হাসান মুস্তফা যদি কবুল করে আয় কবুল করছি আল্লাহ তুন মুস্তফার দরবারের নি ওসমান খানের হতে তোমার মদিনে রাখি যাও আর মুস্তফাই এর ভিতরে প্রশিক্ষণ জিন দনর দি ইয়া মুঈনুদ্দিন জাল তুকা সুলতানুল হিন্দ বড় করে হন সুবহান মরিদে তোরা আয়াত ন রাখির তোরা হিন্দুস্তানের বাদশাহী আয় মুস্তফা দান করলাম এখানে বড় করে না সুবহানাল্লাহ এবার হন চাই মুস্তফার দান যদি হরিকেও সারেনা পরিমাণ পাই 1 ফাই পরিমাণ পাই জীবনের দিকে কে মাথা গরম পড়িব না সুফাগান পড়িব না এত লালা হজরত মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं
বড় করে হলো সুবহান। খারাপ লাগে না হলো? আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর রাসূল হদা আল মারু মা মান হাব। আজিয়ার মাহফিলের দ্বারা যদি গরিবের মাঝে মহব্বত লাগিয়ে হয় আর অনর হাসরে বুঝে আজিয়ার বড়ে করে হার গরিবের মাঝের মারে মো বড় করে হন না তো গরিবের মাঝের মারে যদি হাসরে জানা দিতে পারবো না নমাতে পারিব। আল্লাহ কবুল করো।